আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আমি এখন আছি মুন্সিগঞ্জ মাঝিবাড়ি। কিছু প্রাকৃতিক দৃশ্যর ভিডিও করার জন্য আসছি। খুবই সুন্দর লাগতেছে জায়গাটা, খুবই নাইস প্লেস, বিশাল বড় এরিয়া, চারপাশে শুধু জমিন আর জমিন, আর গাছপালার সবুজের সমারোহ। প্রাকৃতিক দৃশ্যের সবুজ ছায়ার ভিতরে আমি আছি। খুবই অসাধারণ লাগতেছে দৃশ্যগুলো দেখতে। চারদিকে সবুজ আর সবুজ, সবুজ গাছপালা, সবুজ ঘাস, এগুলোই দেখতে খুব ভালো লাগে। খুবই অসাধারণ লাগতেছে। চারদিকে সবুজ আর সবুজ, সুন্দর গাছপালার, এক একটা গাছপালা এক একভাবে হইছে। গাছপালার ধরনগুলা খুব সুন্দর। এক একটা গাছপালা এক একটা আকৃতির ভিতরে সাজানো আছে। গাছপালাগুলোর কাণ্ড, শাখা প্রশাখা এক একটার এক এক রকম লাগতেছে, খুব বিচিত্র ধরনের। খুবই সুন্দর গাছপালাগুলা। প্রকৃতিরে যারা ভালোবাসেন তাদের জন্য এই গাছপালাগুলো দেখাইতেছি। প্রকৃতির অপরূপ সৌন্দর্য, অপূর্ব সুন্দর লাগতেছে। এখানে আবার ওই পাশে আবার বাঁশঝাড় আছে, সুন্দরভাবে হয়ে রয়েছে বাঁশঝাড়। বাঁশঝাড়ের উপর আবার বসবাস করে অনেক সময়, কিন্তু এখানে ওইরকম বক দেখতাছি না, হয়তো বা আছে। সন্ধ্যার পরও সব আইসা থাকে বাঁশঝাড়ের উপরে। এই গাছটা খুব সুন্দর লাগতেছে, কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া গাছটা খুব সুন্দর, খুব সুন্দর আকৃতির ভাবে সাজানো আছে। চারপাশের পরিবেশগুলো খুব সুন্দর লাগতেছে, বিশাল বড় এরিয়া। খুব সুন্দর প্লেস, অসাধারণ। গ্রামীণ দৃশ্য খুবই সুন্দর, বিশাল বড় প্লেস। অসাধারণ লাগতেছে জায়গাটা। ন্যাচারালি খুবই সুন্দর লাগতেছে। চারদিকে খালি সবুজ আর সবুজ, খুব ভালো লাগতেছে। এখন বৃষ্টি হয় দেখা জমিনে কিছু পানি জমছে। যখন পানি শুকায় যাব তখন আবার ফসল আবাদ করব। সুন্দর আবার বক আছে এখানে। বকগুলি উঠতেছে খুব সুন্দরভাবে, দেখেন খুবই অসাধারণ লাগতেছে, খুবই দেখার মতো।
খুবই চমৎকার লাগতেছে আমার কাছে। এইসব জায়গার ভিতরে ঘোরার স্বাদই আলাদা। এগুলো হচ্ছে প্রাকৃতিক সব বিচিত্র দৃশ্যগুলো দেখতেছি আমি, আর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ন্যাচারালি খুবই সুন্দর লাগতেছে প্রাকৃতিক দৃশ্যগুলো, অসাধারণ। চারদিকে গাছ আর গাছ, অপূর্ব সৌন্দর্য। খুবই অতুলনীয় লাগতেছে। বিশাল বড় একটা কড়ি গাছ, খুব সুন্দর আকৃতির। কলা গাছগুলো খুব সুন্দরভাবে লাগানো। চারদিকে গাছপালা আর গাছপালা, সবুজ আর সবুজ। ন্যাচারালি খুবই সুন্দর লাগতেছে জায়গাটা। কড়ি গাছটা খুব সুন্দর আকৃতির, দেখেন খুব সুন্দরভাবে সাজায় রয়েছে। কাণ্ড শাখা প্রশাখা গুলা একটু ব্যতিক্রম ধরনের দেখা যাচ্ছে। এখানে আবার একটা বট গাছ আছে, খুব সুন্দর লাগতেছে। বট গাছটা খুব সুন্দর আকৃতির। পাশে আবার একটা শ্যাওলাপুরা পুষ্কুনি আছে, খুবই সুন্দর লাগতেছে পুষ্কুনিটা, সবুজ সবুজ পুষ্কুনি। পাশে আবার একটা ঘাটলা আছে বাড়ির। খুবই অসাধারণ লাগতেছে প্রকৃতির সৌন্দর্য দেখতে। পুষ্কুনিটাতে শ্যাওলাপাড়া দেখেন মানুষ গোসল করে না, আগে অনেক মানুষ এখানে গোসল করতো। এইদিকে একটা ঘাটলা দেখা যাচ্ছে, খুবই অসাধারণ লাগতেছে। চারদিকে সবুজের সমারোহ, মাঝখানে আবার সবুজ পুষ্কুনি, মানে পুষ্কুনির উপরে শ্যাওলা জমছে, এই কারণে সবুজ দেখা যাচ্ছে। খুবই অসাধারণ লাগতেছে। যারা প্রকৃতিকে ভালোবাসেন সবাই ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা হচ্ছে একটা আবার কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া গাছের ভিতরে যে দানাগুলো হয় কলির ভিতরে, সে দানাগুলো দেখা যাচ্ছে। খুবই সুন্দর, অসাধারণ লাগতেছে। মাঝখান দিয়ে একটা চিল উড়ে গেল, খুবই অসাধারণ লাগলো।
অসাধারণ প্রকৃতির সৌন্দর্য। পুষ্করিণীটা খুবই দেখতে ভালো লাগতেছে আমার কাছে। পুষ্করিণীর উপরে শ্যাওলা পানা দেওয়া হয়ে গেছে, সবুজ শ্যাওলা পানা। এই শ্যাওলা পানা থেকে আবার কস্তুরি হবে। অসাধারণ চিত্র লাগতেছে, অসাধারণ লাগতেছে জায়গাটা। খুবই ডিফারেন্স, বৈচিত্র্যময়। খুবই অসাধারণ। ওই কড়ি গাছটা খুব সুন্দর লাগতেছে, বিশাল আকৃতির। খুব সুন্দরভাবে কাণ্ড শাখা টাইলপালাগুলো খুব সুন্দর আর্টের মতো লাগতেছে। খুবই অসাধারণ লাগতেছে। ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করেন, লাইক কমেন্টস করেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। ওখানে বক করতেছে খুব সুন্দরভাবে। খুব বিউটিফুল লাগতেছে পরিবেশটা। এই যে একটা বক উড়ে যাচ্ছে ক্ষেতের মাঝখানে। বকগুলো আসলে মাছ খাওয়ার জন্য বসে থাকে, কারণ জমিনে অনেক সময় বক মাছ পায়, এই কারণে তারা মাছ শিকার করতে এখানে জমিনে আসে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য। সবাই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।